আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, কোরআন শিক্ষা কোর্সের আজকের ক্লাসে আপনাকে জানাই অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাসে আমরা শিখব হরকত। হরকত কাকে বলে এবং হরকতের উচ্চারণ কিভাবে করিতে হয়। তো আমরা শুরুতে হেডলাইনের মধ্যে দেখতে পাচ্ছি এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। তাহলে আমরা জানতে পারলাম হরকত কাকে বলে। হরকত এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ কিভাবে পড়িতে হয়? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যখন হরকতের উচ্চারণ করব তখন বিষয়টি খুব খেয়াল করব, আমাদের হরকতের উচ্চারণ যেন কোনোভাবেই হরকতকে যেন আমরা টেনে না পড়ি। টানিয়া পড়ার নাম মদ, আর হরকতের উচ্চারণ পড়িতে হয় তাড়াতাড়ি। অতএব হরকত ওয়ালা হরফের উচ্চারণ যেন আমাদের কোনোভাবেই টেনে পড়া না হয়। তো যাই হোক, আজকের ক্লাস শুরু করছি। আমরা বানান করে পড়বো এভাবে। হামজা জবর আ, আমরা প্রতিটি হরফ তার নিজ মাখরাজ থেকে উচ্চারণ করবো ইনশাআল্লাহ। হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, বা জবর বা, বা জবর বা, বা জবর বা, তা জবর তা, তা জবর তা, তা জবর তা, সা জবর সা, সা জবর সা, সা জবর সা, জিম জবর জা, জিম জবর জা, জিম জবর জা, হা জবর হা, হা জবর হা, হা জবর হা, খ জবর খ, খ জবর খ, খ জবর খ, দাল জবর দা, 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 র জবর র, র জবর র, র জবর র, জা জবর জা, জা জবর জা, জা জবর জা, সিন জবর সা, সিন জবর সা, সিন জবর সা, শিন জবর শা, শিন জবর শা, শিন জবর শা, صاد জবর স, صاد জবর স, صاد জবর স, ضاد জবর দ, ضاد জবর দ, ضاد জবর দ, ত জবর ত, ত জবর ত, ত জবর ত, জ জবর জ, জ জবর জ, জ জবর জ, আইন জবর আ, আইন জবর আ, আইন জবর আ, غين জবর গ, غين জবর গ, غين জবর গ, ফা জবর ফা, ফা জবর ফা, ফা জবর ফা, কফ জবর ক, কফ জবর ক, কফ জবর ক, কাফ জবর কা, কাফ জবর কা, কাফ জবর কা, লাম জবর লা, লাম জবর লা, লাম জবর লা, মিম জবর মা, মিম জবর মা, মিম জবর মা, নুন জবর না, নুন জবর না, নুন জবর না, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হা জবর হা, হা জবর হা, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। প্রিয় দর্শক শ্রোতা, এখানে লেখা আছে সমুচ্চারিত হরফের উচ্চারণের পার্থক্য। অর্থাৎ একই রকম হরফের উচ্চারণ হয়। আমরা যখন আরবি ক্লাস করাই তখন আমরা তামিজের হরফ পড়াই। আমাদের কায়দার মধ্যে একটি কায়দা আছে তামিজের হরফ। তামিজের হরফ 12টি: তা, ত, জাল, জ, সদ, সিন, জা, জিম, হা, হা, কফ, কাফ। এই 12টি হরফ হচ্ছে তামিজের হরফ। এবং যখন হরকত চলে আসে তখন এই
হরকত দিয়ে তামিজের হরফ হয় 14টি, হামজা এবং আইন যুক্ত হয়। তো যাই হোক, এই 14টি হরফ আমাদের উচ্চারণ যখন আমরা হরকত লাগাবো তখন সামান্য কিছু পার্থক্য হবে। এই পার্থক্য যদি আপনি না করতে পারি, সেক্ষেত্রে আমরা যখন কোরআন তেলাওয়াত করব তখন আমাদের হরফের উচ্চারণ সামান্য পরিমাণ পার্থক্য হওয়ার কারণে অর্থের পরিবর্তন হবে এবং আমাকে গুনাহগার হতে হবে। এজন্য প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই পার্থক্যগুলো খুব খেয়াল করে শুনবো এবং বুঝে বুঝে নিজেরা পড়বো ইনশাআল্লাহ। খুব খেয়াল করেন। তা জবর তা, তা জবর তা, ত জবর ত, ত জবর ত। আমরা যদি এখানে তা আর ত এই দুইটিকে পার্থক্য না করতে পারি, তাহলে আমাদের হরফের উচ্চারণ সেম হয়ে যাবে এবং অর্থের পরিবর্তন হবে। তা জবর তা, ত জবর তা, এরকম পড়া যাবে না। তা জবর তা, ত জবর ত, তা জবর তা, ত জবর ত, তা জবর তা, ত জবর ত। হা কণ্ঠের মধ্যখান, হা জবর হা, হা জবর হা, হা জবর হা, হা জবর হা। এই হা হালকা শুরু হইতে হা, হা জবর হা, হা জবর হা। বা জবর বা, ওয়াও জবর ওয়া, বা জবর বা, ওয়াও জবর ওয়া, বা জবর বা, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ইয়া জবর ইয়া, ওয়াও জবর ওয়া, ইয়া জবর ইয়া, ওয়াও জবর ওয়া, ইয়া জবর ইয়া। এই হরফগুলি প্রায় সেম, লেখার পরিবর্তন এক একটা এক এক রকম, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে সামান্য পরিমাণ পার্থক্য হবে। দেখেন, খেয়াল করেন। সা জবর সা, সিন জবর সা, স জবর স, শিন জবর সা। হরফগুলির উচ্চারণ প্রায় একই রকম, শুধুমাত্র সামান্য পরিমাণ পার্থক্য হবে। সা জবর সা, সা জবর সা, সিন জবর সা, সিন জবর সা, স জবর স, স জবর স, শিন জবর শা, শিন জবর শা। জিম জবর জা, জিম জবর জা, জা জবর জা, জা জবর জা, লাল জবর জা, লাল জবর জা, জ জবর জ, জ জবর জ। হামজা জবর আ, হামজা জবর আ, আইন জবর আ, আইন জবর আ। হামজা জবর আ, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। দাল জবর দা, দাল জবর দা, দদ জবর দ, দদ জবর দ, দদ জবর দ। কফ জবর ক, কফ জবর ক, কাফ জবর কা, কাফ জবর কা। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাসের মাধ্যমে আমরা 3টি হরকত, এক জবর এক জের এক পেশ, এই 3টি হরকতের মধ্যে থেকে আজকের ক্লাসের মাধ্যমে আমরা এক জবর অর্থাৎ এক জবর দিয়ে আমরা আজকের ক্লাস সম্পূর্ণ করেছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা ক্লাসটি দেখছেন তাদের নিকট উদারত আহ্বান থাকবে, এই ক্লাসটি বারবার দেখবেন এবং নিজে বারবার হরফের উচ্চারণের সাথে এই হরকত লাগিয়ে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার এই শিক্ষাকে, এই কোরআন শিক্ষাকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।